রাজপথ কাঁপানো রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন চরম বৈরী সময় পার করছে। বাংলাদেশের রাজনীতিতে এখন দলটির কার্যক্রম নিষিদ্ধ। অনেকেরই প্রশ্ন, নিষিদ্ধ হলেই কি সব শেষ? দলটি এখন কি করতে পারবে আর কি করতে পারবে না? সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। আইনজীবীরা বলছেন, এই আইনের ফলে আওয়ামী লীগের পক্ষে যায় এমন কোনো প্রচার প্রচারণা একেবারেই নিষিদ্ধ। ফলে তাদের কোনো নেতাকর্মী এখন আর স্লোগান দেওয়া বা প্রচার প্রচারণা চালাতে পারবে না। আওয়ামী লীগের কার্যক্রম মূলত নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 ও সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আলোকে। সোমবারের জারি করা প্রজ্ঞাপন অনুসারে এখন আওয়ামী লীগের পক্ষে অনলাইন ভিত্তিক কোনো প্রচার প্রচারণাও চালানো যাবে না। অনেক সময় চোখে পড়ে কোনো দল নিষিদ্ধ হলে তারা বেশ সচল থাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে আওয়ামী লীগের জন্য তেমন কোনো সুযোগ নেই বলে মনে করছেন অনেকেই। আইনের এই মারপ্যাচ নিয়ে অবশ্য আলোচনা হবে বিশিষ্ট মহলে। তবে তার আগেই দেখা গেছে বেশ সক্রিয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হচ্ছে প্রচারণামূলক ভিডিও। এমনকি এখনও বেশ ঢালাওভাবে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উদ্দেশ্য করে নেতিবাচক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। অনেকেই আছেন যারা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবেন বলে মনে করছেন। তারা অবশ্য সামনে আনছেন কিছু যুক্তি। এক্ষেত্রে অনেকের ধারণা, রাজনৈতিক দলটি অবৈধ না হলে শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ করলেও সংবিধান বলে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার রাখে। ফলে বর্তমানে একটি জটিল প্রশ্ন হলো, দল যেহেতু বৈধ, তাহলে কেন দলের কার্যক্রম পরিচালনা করা যাবে না? শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।